অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ রহমান ফাহিম। চঞ্চল এই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সহপাঠীদের হামলায় ছেলের এমন করুণ দশা মেনে নিতে পারছে না পরিবার। পাওনা 500 টাকা নিয়ে বিরোধে গত 20 এপ্রিল কেরানীগঞ্জের মডেল টাউনের বি ব্লকের টাইমস স্কুল অ্যান্ড কলেজের পাশে সহপাঠী পরশ দলবল নিয়ে হামলা চালায় ফাহিমের উপর। এতে গুরুতর আহত হন তিনি। একটা হাত ভেঙে দিত, একটা পা ভেঙে দিত, আমার মানিক আমার মুখে থাকতো, মা কয়া ডাক দিত। আমি ছেলে আমার লাঙ্গা ছেলের লাগলে আমি ভিক্ষা করে খাইতাম। আমু নাস্তা বানাইছো, নাস্তা দাও, এই কথা মানে কে কইব, মানে কেনা কইব নাস্তার কথা, ভাতের কথা। কি দিয়ে মারছে তো আমরা বলতে পারবো না। মানে ওরা এরকম ভাবে মারছে, শরীরে কোনো আঘাত নাই, ভিতরতে খালি ব্লাড বের হয়, নাকে মুখে ব্লাড বের হয়, আপনি তারপরে মনে করেন প্রসাবের রাস্তাতে ব্লাড বের হয়। এখন আর কোনো জ্ঞান ফিরে নাই। আজকে 6 দিন হয়ে আমরা নিজের আসামি ধরছি, এখনো কোনো একটা আসামি ধরতে পারবো না। বললে আমরা তদন্ত করতেছি, দেখতে আছি, জিজ্ঞাসা করলে এই কথা। স্থানীয়রা জানান, মডেল টাউন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বেড়েই চলছে। সন্ধ্যা হলেই বসে মাদকসেবীদের আড্ডা। এখানে সব অকরঞ্জ ঘটায় যায়, বুঝছেন। এই জায়গাটা তো অনেক খারাপ জায়গা। আড্ডা চাটান করি এই জায়গাটা আর যে পিছনে, বুঝছেন, গাঞ্জা করে আড্ডা, যত কিছু সব কিছু এখানে অনেক আড্ডা বসে। এখানে মানে উপর থেকে তো দেখা যায় সিগারেট মেগারেট খায়, এখন তা তো আর জানি না, আমরা নিচে নামি না ভয়ে, কারণ এখানে এরকম সবসময় আড্ডা বসে। ছাত্রের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার প্রতিবাদ জানান ফাহিমের শিক্ষা প্রতিষ্ঠান টাইমস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। আমাদের এই বাচ্চাটাকে যারা নির্মমভাবে, আমি বলবো হত্যার উদ্দেশ্যেই এভাবে নির্যাতন করেছে, আমরা এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং আশু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি বলেন, এলাকায় কিশোর গ্যাং নির্মূলে কাজ করছেন তারা। আমাদের অফিসার ওই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ, স্থানীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং মামলার ঘটনাস্থল পরিদর্শন, এভরিথিং আমরা করছি এবং এই ব্যাপারে কারা কারা জড়িত আছে এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। এই বিষয়ে আমাদের অভিযান চলমান, এটা প্রতিনিয়ত অভিযান চলছে। ফাহিমের ওপর হামলাকারী 3 জনকে আটক করে থানায় হস্তান্তর করে ভুক্তভোগীর পরিবার। কারাগারে পাঠানোর 2 দিনের মাথায় জামিনে মুক্তি পেয়ে ফের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে আসামিরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।